হ্যালো এভরিওয়ান, অল অ্যাবাউট প্রীতির আরও একটা এক্সাইটিং ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আমি চলে এসেছি উত্তরাখণ্ড ট্রিপে ডে 12-এর ভিডিও নিয়ে অ্যান্ড লাস্ট পার্টের ভিডিও নিয়ে। অনেকটা লেট করেই পুরো সিরিজের ভিডিওগুলো আমি পোস্ট করলাম, তার জন্য সবার কাছে আমি সরি চাইছি। তো যাই হোক, এটা হচ্ছে লাস্ট পার্ট, আগেই বললাম। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি সব পার্টগুলোর মতো এটাও দেখতে তোমাদের খুব ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের রুখি মঠের লাস্ট ডে। আমরা আজকে বেরিয়ে যাচ্ছি দেরাদুনের উদ্দেশ্যে। কালকে আমাদের ট্রেন, তো ভালোভাবে ঠাকুরের নাম নিয়ে যেন ঠিকঠাক করে দেরাদুন পৌঁছে যাই। আজকে ওয়েদারটা ফোরকাস্টে দেখাচ্ছে মোটামুটি খারাপই থাকবে, তো এই জন্য বলতে পারো একটু টেনশন। কালকে তো দুজনে পুরোপুরি ভিজে গেছি, রাত্রে তো ওর জ্বরও এসেছিলো। তো যাই হোক, ঠাকুরের নাম নিয়ে বেরোনো যাক। এখন বৃষ্টি নামলেও কোথাও কোথাও একটু দাঁড়াতে হবে। এখান থেকে ওই শ্রীনগর অবধি চলে যাওয়া গেলে পরে তারপরে রাস্তাটাও ভালো দেখাচ্ছে, ওয়েদারও ভালো থাকবে। তো এখান থেকে শ্রীনগরটা অবধি একটু চাপ আছে, মোটামুটি 3 ঘন্টা 4 ঘন্টা লেগে যাবে যেতে ওখানেই। তো চলো বেরোনো যাক। ওয়েদার এখনও অবধি বৃষ্টি এখনও নামেনি। আর আশা করি দুদিনের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর চলো আজকে বেরোনো যাক। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে, যতটা পারবো শেয়ার করবো রাস্তার জার্নি। তো চলো বেরোনো যাক, টাটা। আর এই যে এত সুন্দর ভিউটাকে বাই করতে সত্যি মন খারাপ লাগছে, কিন্তু কিচ্ছু করার নেই, বাই করতেই হবে। আবারও যদি কখনো সুযোগ হয়, সময় হয়, অবশ্যই আসবো। আবারও বাবাকে একবার নমস্কার করে নিলাম। আশা করি আবার আসতে পারবো কখনো, বাবা ডাকলে নিশ্চয়ই আসবো। আর কিছু তো করার নেই, লাইফের মতো চলতেই হবে, চালাতেই হবে। তাই আমাদেরও বাড়ি ফিরতে হবে, কাজে ফিরতে হবে। তো চলো বেরোনো যাক। এটা হচ্ছে ছাদের থেকে ভিউ। এখন আমি চলে এসেছি ছাদে, টপ ফ্লোরে। টপ থেকে ভিউ পুরো অসাধারণ। আমরা এখন বেরোবো বাইক নিয়ে এবং ওই রাস্তাটা দিয়ে যাব। ওই যে রাস্তা দেখা যাচ্ছে, পুরো এই রাস্তাটা ধরে এই পাহাড়ের পিছনে আমরা চলে যাব। তো চলো বেরোনো যাক দেরি না করে। ওয়েদার নিয়ে এতটাই টেনশানে ছিলাম, তার সাথে সাথে কালকের অতটা জার্নি ছিল, তার আগের দিনের বাইকে অতটা জার্নি ছিল, সব মিলিয়ে একটু শরীরটাও টায়ার্ড ছিল। তাই বলতে পারো মাঝখানে আর কোনোরকম কোনো ভিডিও করার ইচ্ছে বা শক্তি কোনোটাই ছিল না। মাঝখানে শ্রীনগরে দাঁড়িয়ে আমরা একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, তারপর আবারও গাড়ি চালাতে শুরু করে দিয়েছে বর। আর এখন চলে এসেছি আমরা দেবপ্রয়াগে। আগের দিন তো ওপর থেকে তোমাদের ভিউ দেখিয়েছিলাম, আজকে আমরা নিচে চলে এসেছি। আমরাও কাছ থেকে একটু দেখলাম আর তোমাদেরকেও দেখালাম। তার সাথে সাথে একটু সাংঘামের গঙ্গা জলটাও একটু নিয়ে নিলাম। তারপর আবারও গাড়ি চালাতে শুরু করে দিয়েছি। আর অনেকটা নিচে আমাদের যেতে হয়েছিল, জানো তো, দেখতেই পাচ্ছ রাস্তাটা কতটা উঁচু আর নিচে গঙ্গাটা অনেকটাই নিচে। তো আমাদের অতটা নিচে যেতে হয়েছিল, আবার উপরে উঠে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। তো চলো এবার আবার রাস্তার মজা নিতে নিতে যাওয়া যাক। তো দেবপ্রয়াগ পার করে আমরা এখন চলে এসেছি ঋষিকেশে। আর ভাবলাম আবার কবে আসবো না আসবো, যাওয়ার দিন তো আর ঋষিকেশে দাঁড়ানোও হয়নি, ঘোরাও হয়নি, তাই ভাবলাম একটু ঘুরেই যাই। সমস্ত রাস্তাঘাটগুলো একই রকম আছে যেরকমটা আমরা ছেড়ে গেছিলাম, দেখতে ভীষণ ভালো লাগছে। এই আই লাভ রামঝুলাটা কিন্তু আগে ছিল না, জানো তো, এটাও না নতুন করেছে। তো খুব ভালো লাগলো, কিছুক্ষণ ওখানে ঘোরাঘুরি করলাম, টুকিটাকি শপিং করে আবারও আমরা বেরিয়ে গেছি। আর এখন জঙ্গলের রাস্তা ধরে দেরাদুনের উদ্দেশ্যে রওনা করেছি। এই রাস্তাটা না ভীষণ ভালো লাগে, চারিদিকে প্রচুর গাছ, মাঝখানটা দিয়ে ভীষণ ছায়া, আর তার সাথে সাথে এত ভালো লাগে। আর এখানে তো লেখাও আছে যে হাতি, বন্য জীবজন্তুও দেখা যায়, যদিও আমাদের এত বছরে কখনো সৌভাগ্য হয়নি দেখার, আশা করি কেউ না কেউ দেখেছেই। তো আমার ভীষণ ভালো লাগে এই রাস্তাটা। তো চলো আবারও এই রাস্তা ধরে দেরাদুনের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক।
দেখতে দেখতে ঋষিকেশ পার করে আমরা কিন্তু চলে এসেছি দেরাদুনে। আর এটা হচ্ছে মল অফ দেরাদুন, উত্তরাখণ্ডের সব থেকে বড় মল। খুব ইচ্ছে ছিল জানো তো যে ঢুকে একবার ঘুরে দেখবো কেমন কি করেছে। অনেক দিন ধরেই আমরা ভিডিও দেখছিলাম আর ভেবেছিলাম যখন আসবো একবার ঘুরে দেখবো, কিন্তু আজকে শরীরটা এতটাই টায়ার্ড, তার মধ্যে সেই সকাল 9টা কি 9:30 নাগাদ ব্রেকফাস্ট করেছি আর এখন ঘড়িতে বাজে প্রায় ওই 4টে 4:30। এখনও অবধি আমরা কিছু খাইনি আর শরীরে সত্যি কথা বলতে একটুও শক্তি ছিল না যে ঘুরে ঘুরে একটু দেখবো বা ঢুকবো। তাই ভেবেছি যদি কালকে সময় পাওয়া যায় একবার আসবো, তাই জন্য আজকে আর একদমই ইচ্ছে হলো না। এখন আমরা মেন উদ্দেশ্য আমাদের খাওয়া, তাই আমরা ভেবেছি আমরা আগে যে রেস্টুরেন্টটায় খুব যেতাম দুন দরবারে ওখানেই যাব। চলে এসেছি দুন দরবারে খেতে, অনেক পুরনো আমাদের একটা ফেভারিট রেস্টুরেন্ট বলতে পারো। দুপুরবেলার লাঞ্চটা সারতে এখন বাজে 4:34। কেমন লাগছে এতক্ষণ পর খেয়ে বসে? সব থেকে বড় কথা 8 ঘন্টা টানা গাড়ি চালিয়ে আসলাম, কোমর ঘাড় একদম ব্যথা হয়ে গেছে, সোজা করতে পারছি না, খুব ব্যথা করছে। খিদেও অসাধারণ পেয়েছিল। না না, খেয়ে নাও, চলো খাওয়া দাওয়া সেরে নিই, তারপর দেখা হচ্ছে। আর জানো তো তোমাদের সাথে তো শেয়ার করাই হলো না, আজ কিন্তু আমার বরের বার্থডেও ছিল। আর ওর জন্য আজকের দিনটা ভীষণ মেমোরেবল হয়ে থাকলো, তার সাথে আমার জন্য। আমার একটু মন খারাপ লাগছিল যে ওর জন্য স্পেশাল আমি কিছু করতে পারলাম না আজকের দিনে, কিন্তু স্যার ম্যাডাম ওর দিনটাকে স্পেশাল করে তুলেছিল। আমরা আসার পরে গেস্ট হাউসে ফ্রেশ হয়ে শুয়েই ছিলাম, তারপর স্যার গাড়ি নিয়ে চলে এসেছিল, এসে বলল চলো ঘোরাঘুরি করে আসি। তো ওকে কিছু গিফট করার জন্য প্রথমেই আমরা চলে গেছিলাম বিশাল মেগা মার্টে। ওকে স্যার কিছু গিফট করলো, কিছু কেনাকাটা হলো। তারপর ওখান থেকে পাশেই একটা পাঞ্জাবি রেস্টুরেন্টে চলে এসেছি। ওখান থেকে আমরা অনেক কিছুই খাওয়া দাওয়া করেছিলাম। চিকেনের আইটেম বা ননভেজ আমরা কিছু খাইনি, যেহেতু ওই যে বললাম 4:30 5 নাগাদই আমরা খাওয়া দাওয়া করলাম, তাই তেমন কিছু খাওয়ার খুব একটা ইচ্ছে ছিলও না। কিন্তু ডিনারটা যেহেতু করতেও হবে আর স্যারের খুব ইচ্ছে ছিল ওকে বার্থডে উপলক্ষে কিছু খাওয়ানোর, তো এই মোটামুটি টুকটাক করে অনেক কিছুই নেওয়া হয়েছিল। সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, তার সাথে একটা ভীষণ সুন্দর সময় কাটালাম সবাই মিলে। তো আজকের ভিডিওটাও আমি এখানে শেষ করছি। আশা করছি পুরো উত্তরাখণ্ডের সিরিজটা দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। আর এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। চলো তবে আজ আসি, দেখা হবে আবার অন্য কোনো এক্সাইটিং ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।